আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বশির হাওলাদার আমার আব্বুর নাম। ঘটনাটি আমার আব্বুরই। আমার আম্মুর মুখে মূলত আব্বুর এই ঘটনাটি আমার শোনা। আমার আব্বু ৮০-র দশকের শেষের দিকে আমার আম্মুকে বিয়ে করেন। আমার আব্বু আম্মু দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত ছিল। আমার আব্বুর গ্রাম থেকে আম্মুর গ্রামে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো হেঁটে যেতে। আব্বু কৃষিকাজ করতেন গ্রামে, আর আমার আম্মু ছিলেন গৃহিণী আর ৫টা পরিবারের মতো। বলে রাখা ভালো যে আমার আব্বু দেখতে খুবই হ্যান্ডসাম চেহারার একজন অধিকারী ছিলেন এবং ওনাকে সবাই খুব সম্মান করতেন। বিয়ের পরে আমার আব্বু প্রথমবার আম্মুকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেইবার আমার নানুর বাসায় পৌঁছে আমার আব্বু টিউবওয়েলে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, এরপর খেতে বসেন। দুপুরের খাওয়া শেষ করে আব্বু ওনার শ্যালকের সাথে বেরিয়ে পড়েন আর আমার নানুর পুকুরে মাছ ধরতে যান। সন্ধ্যায় আব্বু কাজ শেষ করে টিউবওয়েলে হাত ধুতে গেলে দেখলেন যে টিউবওয়েলের পাশে লাগোয়া একটি আম গাছের সাথে হেলান দিয়ে একজন মধ্যবয়স্ক লোক ছেঁড়া কাপড় পরে খুব দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্বু ওনাকে দেখে কিছুটা অবাক হয়ে ভাবলেন, কিরে বাবা, এই সময়ে এখানে এই উদ্ভট লোকটাকে, এমন ছেঁড়া টুপি কাপড় পরে আছে, আগে তো দেখিনি কোথাও। এই ভাবতে ভাবতে আব্বু লোকটাকে ডাক দিলেন, কে ভাই সাহেব, কে আপনি, এইখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু সেই লোকটি কোনো উত্তর দিল না। এরপর আমার আব্বু ওনার শ্যালককে ডেকে আম গাছের দিকে ইশারা করে বললেন, দেখো তো ওই ভাই সাহেব লোকটা কে? আব্বুর শ্যালক অর্থাৎ আমার মামা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে আম গাছের নিচে কেউ নেই। আমার মামা আব্বুকে বললেন, দুলাভাই কি কন, কেউ তো নাই ওইখানে, ভুল ভাল দেখছেন, চলেন ঘরে যাই, মাছগুলা ঢাইলা কাটাকুটির কাজটা আগাই, এরপর রান্না হবে, আসেন আসেন। এই কথা বলে আমার মামা চলে আসতে গেলে আব্বু মামার হাত খপ করে ধরে বলেন, কিরে তুই কি অন্ধ, দেখোস না ওই যে লোকটা দাঁড়িয়ে আছে? আমার মামা কিছুটা বিরক্ত হয়ে আব্বুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন। এরপর আস্তে আস্তে আমার আব্বু আম গাছের কাছে গেলেন সেই লোকটিকে জানার জন্য। সেই লোকটি আব্বুর কাছে আসা দেখে আস্তে আস্তে আম গাছের পেছনে লুকিয়ে যেতে লাগলো। আর এরপর আব্বু আরেকটু কাছে গেলে আম গাছের ওপর থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসলো, আমার কলিজায় হাত দিয়েছিস, তোর কলিজা এবার আমি ছিঁড়ে খাবো, কিন্তু তোকে শুরুতেই মারবো না, তুই কষ্ট পাবি আর আমি দেখব, আস্তে আস্তে একেবারে শেষে মারবো। এই কথা শুনে আব্বু ভয়ে দৌড়ে এসে ঘরের ভেতর ঢুকে যান, কিন্তু উনি বাসার কাউকে এই বিষয়ে কিছু বলেন না, কারণ উনি ভেবেছিলেন যে এই কথা বললে বাসার সবাই ওনাকে ভীতু ভাবতে পারেন আর ওনাকে নিয়ে উপহাস করতে পারেন। নতুন জামাইয়ের এসব খবর গ্রামের লোকেরা জানলে নানান কথাও বলতে পারে। এসব ভেবে আব্বু আর কাউকে কিছু বলেননি। এতটুকু বলে দোলা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেদিন রাতের পর থেকে 2টি পরিবারের জীবন বদলে যায়। শোনেন কিভাবে? সেদিন রাতের বেলায় আব্বু আর আম্মু ঘুমিয়েছিলেন নিজেদের বিছানায়। এমন সময় আব্বু ওনাদের ঘরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পান, আর কে রুমে হাঁটছে দেখবেন বলে হ্যারিকেনের আলোতে উনি বিছানা থেকে উঠতে যান। যেই উনি বিছানা থেকে উঠতে যাবেন তখনই ওনার গলায় হাত দিয়ে কেউ ওনাকে বিছানায় শুইয়ে দেয় আর ওনার গলা টিপে ধরে ওনার শ্বাস রোধ করতে থাকে। উনি ওনার মুখের ওপর কারো নিঃশ্বাস অনুভব করতে থাকেন। একই সময় উনি সেই মানুষের হাত ধরে বুঝতে পারেন এটা আমার আম্মুর হাত। আমার আম্মুর হাতের চুড়িগুলো উনি ধরেই বুঝতে পেরেছিলেন। আব্বুর দম প্রায় আটকে যাচ্ছিল। এমন সময় আব্বু কথা বলতে চাইলে আম্মু ফিসফিস করে বলে ওঠেন, কথা বলবি না, আমার কলিজা কোথায়, ফেরত দে, নইলে তোকে ছিঁড়ে খাবো। আমার আম্মুর মুখে আব্বু এই কথা শুনে আম্মুকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেন আর নিজে মেঝেতে পড়ে যান। অনেকক্ষণ গলা টিপে রাখার ফলে আব্বুর শরীর অনেকটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই উনি হ্যারিকেনের আলোতে দেখলেন আম্মু বিছানা থেকে 1 থেকে 2 হাত উপরে ভাসছেন, আর আব্বু ওনার রুমের এক কোনায় একটি কালো
কালো অবয়ব দেখতে পান। সেই অবয়বটা আব্বুকে আবার কিছু কথা বলছিল। কথাগুলো শুনে আব্বুর মনে হচ্ছিল যে কথাগুলো একই সাথে রুমের চার কোণ থেকে ভেসে আসছে। কথাগুলো এমন ছিল, ফেরত দে, ফেরত দে, ওকে আমি নিয়ে যাব, নিয়েই যাব, আমার সন্তানকে আমি নিয়েই যাব। কথাগুলো যেন আমার আব্বুর কানে সুই ফোটানোর মতো করে বিচ্ছিল। আমার আব্বু তৎক্ষণাৎ দুহাতে ওনার কান চেপে সজোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এদিকে আব্বুর চিৎকার শুনে আমার মামারা আর বাসার সবাই আব্বুর ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকেন। দরজার ভেতর থেকে তখন সবাই একটি আওয়াজ ভেসে আসতে শোনেন। আওয়াজটা ছিল, নরকের যন্ত্রণা দুনিয়ায় ভোগ করবি তোরা, আর তোদের বংশ আমি কাউকে ছাড়বো না। সবার জান কবজ করে আমি মালা গাঁথবো, মালা পরবো, আমার ছেলেকে পড়াবো। আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না। এসব কথা শুনে আমার মামারা মিলে দরজা ভেঙে ফেলেন আর হ্যারিকেন বাতি নিয়ে ভেতরে ঢুকে যা দেখেন তাদের সবার হুঁশ উড়ে গিয়েছিল। ওনারা দেখলেন আমার আব্বু আর আম্মুকে কোনো এক অবয়ব দুই হাতে ওনাদের গলায় ধরে মেঝে থেকে কিছুটা উপরে তুলে ধরে রেখেছে। এই দেখে আমার ছোট মামা দৌড়ে গিয়ে আমার আব্বু আম্মুকে ছাড়াবার চেষ্টা করলে সেই অবয়ব আমার আম্মু আব্বুকে ছেড়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর আমার আম্মু আব্বু সহ আমার মামা মেঝেতে পড়ে যান। আমার আম্মু আব্বুকে সাহায্য করতে সবাই যখন ওনাদের কাছে যেতে লাগলেন, তখনই আমার মামা মেঝেতে শুয়ে দাঁতে দাঁত চেপে কটকট শব্দ করতে লাগলেন আর খিচুনি গলায় হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আমার জমি জায়গা আমার, আমার সন্তান আমার, তোদের এত বড় সাহস কোথায় নিয়ে যাবি, কিভাবে নিবি? আমি আছি রাস্তায়, আমাকে দেখ, আমাকে দেখ, দেখ আমাকে, আমার চেহারা দেখে তোরা কি পারবি বেঁচে থাকতে? মামার এমন অদ্ভুত আচরণের ফলে সবাই কয়েক কদম পিছিয়ে যান। এদিকে সবার চিৎকার আর শোরগোলের ফলে গ্রামের আরো কয়েকটি পরিবার সাহায্য করার জন্য চলে আসে। ওনারা সবাই এসে দেখেন আমার ছোট মামা আমার আব্বুর বুকের উপরে বসে আব্বুর বুকে হাত দিয়ে চেপে ধরে আছে আর হাসছে। যুবক বয়সী লোকেরা আমার আরো দুই মামার সাথে মিলে আমার ছোট মামাকে ধরে উঠিয়ে নিয়ে আসেন। এরপর আমার আব্বু আম্মু জ্ঞান ফেরানো হলে আমার আব্বু ওনাদের রাতের সব ঘটনা খুলে বলেন। আমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন যে উনি কিভাবে শূন্যে ভেসেছিলেন আর কি হয়েছিল ওনার। উত্তরে আমার আম্মু বললেন যে আমার মনে হলো আমি কোনো এক অপরিচিত জায়গায় আছি, যেখানে আমি ভাসছি আর আমার গায়ে অসংখ্য মৌমাছি এসে বসে আছে আর ওরা আমার গায়ে শুল ফুটিয়ে দিচ্ছে। আমি ব্যথায় চিৎকার করছিলাম, কিন্তু কেউ শুনতে পায়নি। এসব শুনে সবাই মিলে আমার মামার ঘরে গিয়ে দেখেন মামা বিছানায় শুয়ে আছেন আর মনে হচ্ছে যেন মামা খুব ক্লান্ত। ওনাকে যখন সবাই জিজ্ঞেস করলেন যে উনি কেন ওই সব কথা বলছিলেন, তখন আমার মামা বললেন, দুলাভাইকে ধরে মেঝেতে নামাতে গেলে আমি আমার নাভির কাছে প্রচন্ড ব্যথা অনুভব করি আর বুকের ভেতর মনে হচ্ছিল কেউ হাত ঢুকিয়ে দিয়েছে আর সেই হাত মুঠো করে আমার বুকের ভেতরে সব জিনিসপত্র টিপে ধরেছে। আর আমি যখন ওসব বলছিলাম তখন আমার জ্ঞান ছিল, আমি বুঝতে পারছিলাম আমি খারাপ কিছু বলছি, কিন্তু থামাতে পারছিলাম না নিজেকে। আমার আব্বু আম্মু আমার মামার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেন ওনাদের ভোরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, কিন্তু ওনাদের কারো অবস্থা মসজিদ পর্যন্ত যাবার মতো ছিল না। ভোরবেলা আমার নানু মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব ওনার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজের গ্রামে চলে গেছেন। তাই কোনো কুল কিনারা না পেয়ে মসজিদ থেকে অন্য এক হুজুর নিয়ে আসেন আমার নানু। হুজুর বাসায় ঢোকার সময় মুরগির খোপের সামনে দাঁড়িয়ে আঁতকে উঠে বলেন, ইয়া আল্লাহ, মাবুদ রক্ষা করো। এই বলে উনি দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু ওনার পেছন পেছন দৌড়ে যাচ্ছিলেন আর ওনাকে ডেকে জিজ্ঞেস করছিলেন, হুজুর কি হলো, কোথায় যান, কি হলো হুজুর? আমার নানুর কথা শুনে হুজুর রাস্তায় আস্তে আস্তে দাঁড়াইলেন আর নানুকে বললেন, শয়তান, ইবলিশের বংশ এটা, আমাকে ডাকবেন না, দোহাই লাগে। এই চেহারা দেখে আমার সাহস মরে গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে ডাকবেন না, আমি নিরুপায়, আমি এসব কাজ চাই না, মাফ করবেন আমাকে। এরপর আমার নানু হুজুরকে কিছু জিজ্ঞেস করবার আগেই হুজুর দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু বাসায় ফিরে সবাইকে ঘটনাটা জানান আর সকালবেলা ওঝা আর কবিরাজের সন্ধানে
যাবেন বলে ঠিক করেন। সকালবেলা নানুর সাথে গ্রামের আরো 2-1 লোক মিলে 2 থেকে 3 গ্রাম পরে একজন ওঝাকে ডেকে নিয়ে আসেন। ওঝার পরনে সাদা লুঙ্গি আর গলায় একটা গামছা ছিল, হাতে এক বদনা পানি আর একটা ঝোলা নিয়ে উনি এসেছিলেন আমাদের নানুর বাড়িতে। ওঝা মেঝেতে দাঁড়িয়ে মুরগির খোপের দিকে তাকিয়ে একটা পাখির খাঁচা দেখে জিজ্ঞেস করেন, এই পাখিটাকে কে ধরে এনেছে? সেই নরপিশাচকে আমার সামনে হাজির কর তোরা। এরপর আমার আব্বু উঠে এসে বললেন, কবিরাজ সাহেব, পাখিটা আমি আনছি। উত্তরে কবিরাজ বললেন, মরতে যখন এত ইচ্ছা তাহলে গলায় দড়ি দে, বিষ খা, পরিবার নিয়ে কেন মরবি? কোথায় পেলে এই পাখি? আমার আব্বু বললেন যে গতকাল বিকেলে মাছ ধরতে গিয়ে পাখিটা পেয়েছিলাম। তখন আমার আম্মু বলে উঠলেন, গতকাল মাছ ধরা শেষ করে আব্বু একটি বন্য পাখি হাতে করে ধরে নিয়ে আসেন। পাখিটা আব্বু কোথায় পেয়েছেন আমার আম্মু ওনাকে এই কথা জিজ্ঞেস করতেই উনি বলেন, আরে রহিমা, মাছ ধরতে গিয়ে দেখি পাশের বড় শিউলি গাছে পাখিটা বসে আছে, দেখে ভালো লাগলো তাই ধরে নিয়ে এলাম। একটা বাঁশের খাঁচার ব্যবস্থা করতে বলো তো, পাখিটা পুষবো। আমার আব্বুর কথা শুনে আমার আম্মু আমার নানুকে একটি খাঁচার ব্যবস্থা করতে বলেছিলেন। এর মাঝে পাখিটিকে মাটির ফ্লোরের উপর রেখে একটি বাঁশের মাচা তার ওপর দিয়ে পাখিটাকে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর খাঁচা চলে আসলে পাখিটা খাঁচায় রেখে খাঁচাটি মুরগির খোপের কাছে রেখে দেয়া হয়। আম্মুর এই কথা শুনে ওঝা বললেন, এটা জিনের বাচ্চা। এই জিন কোনো ছোটখাটো ঘুরে বেড়ানো জিন না, এই জিন হলো অবাধ্য আর মারাত্মক শক্তিশালী। স্থলজ জমি জমাতে এদের বসবাস। এদের আমাদের বিদ্যায় খবিশ বলে। একবার যাকে ধরে তার পরিবার শেষ করে যায় এই জিন। ফরাসি শাস্ত্রে এদের নাম ঘুলা। ঘুলারা অকারণে মানুষের ক্ষতি করে না, কিন্তু কেউ এদের ক্ষতি করলে নির্বংশ করে ছেড়ে দেয়। আমি আমার জীবনে ঘুলার মুখোমুখি হই নাই, দেখি কি করতে পারি। এরপর ওঝা নানুদের কিছু জিনিস জোগাড় করতে বলেন। জিনিসগুলো ছিল লেবু, তারকাটা, আজকের জবাই করা গরুর রক্ত লাগানো সাদা কাপড়, আমার আব্বুর চুল, আব্বুর গতকালের পরনের লুঙ্গি, একটি সদ্য পেরে আনা ডাব আর গ্রামের কবরস্থানের পুরনো মাটি। সবকিছু জোগাড় করতে করতে সন্ধ্যার মতো হয়ে গেলে ওঝা সবকিছু সাজিয়ে নিয়ে বসলেন। উনি একটি বৃত্ত এঁকে সেই বৃত্তের ভেতর পাখির খাঁচা সহ রাখলেন, আর এরপর একটি বড় বৃত্ত এঁকে নিজে সেটার এক পাশে বসে অপর পাশে আব্বুকে বসিয়ে ধূপবাতি জ্বালিয়ে ধোঁয়া তৈরি করলেন আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে চারপাশে রাখলেন। এরপর উনি কিছুক্ষণ মন্ত্র পড়ে খাঁচা থেকে পাখিটাকে বের করে নিজের ঝুলিতে থাকা একটা ছুরি বের করলেন, কিছু পড়লেন আর ছুরিটায় ফুঁ দিলেন। এরপর উনি ছুরিটাকে সাদা কাপড়ে লাগানো গরুর রক্তের ওপর রাখলেন। নানুরানা ডাবটার মাথা কেটে মন্ত্র পড়ে উনি ডাবটা এক পাশে রাখলেন। এরপর আব্বুর গতকালের পোড়ানো লুঙ্গির এক পাশ কেটে একটা লেবুর সাথে সেটা 7টা পিন বা তারকাটা দিয়ে আটকে দেন। এরপর কিছু মন্ত্র পড়ে পাশে রাখা ছুরিটা তুলে নেন আর খাঁচা থেকে পাখিটাকে বের করে সেই ছুরি দিয়ে জবাই করে ফেলেন আর পাখির গলা থেকে কিছুটা রক্ত সেই ডাবের পানির সাথে মিশিয়ে দেন। পাখিটাকে জবাই করার সাথে সাথে অনেক দূর থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে সবার কানে। কেউ যেন খুব কষ্ট নিয়ে কাঁদছিল। এই কান্না শুনে সবার এতই কষ্ট হচ্ছিল যে কেউ কেউ ওই কান্না শুনে নিজেরাই কাঁদছিল যেই জায়গায়, সেই জায়গায় উপস্থিত থেকেই। আস্তে আস্তে আশেপাশের গাছপালার উপর ঝড় বয়ে যেতে লাগলো আর সবাই কান্না জড়ানো গলায় শুনতে পায়, আমার ছেলে, আমার কলিজার টুকরা, ওকে মারলি তোরা, তোদের আমি ছাড়বো না, কসম লাগে একটার জান আমি নিজ হাতে নেব, নিজ হাতে আমি নেবই। আস্তে আস্তে ঝড় থামতে লাগলো। এরপর ওঝা মুচকি হেসে ধূপবাতির ওপর কবরে পোড়ানো মাটি ছিটিয়ে দেন আর ঝুলি থেকে একটি কাপড়ের পুতুল বের করে সেই পুতুলের মাথায় পাখির রক্ত মিশ্রিত ডাবের পানি লাগিয়ে দেন। লেবু থেকে পিন খুলে আব্বুর লুঙ্গির টুকরা সহ সেই পিনগুলি সেই পুতুলের গায়ে ঢুকিয়ে দেন। এরপর কবিরাজ ধূপবাতির ওপর কিছু ডাবের পানি ফেলে আগুন নিভিয়ে কালো ছাই আর নানু, 3 মামা, আমার আব্বু সহ 7 জনের কপালে লাগিয়ে দেন আর বলেন, এই জিনিসকে আমি আমার দাস বানিয়ে নিলাম, ও আর তোদের কাছে আসবে না। আমাকে এখানে ডেকে তোরা কি যে ভালো করেছিস তা তোরা জানিস না। আমার কাজ হয়ে গেছে, টাকা পয়সা কোনো দান দক্ষিণাও আমার লাগবে না।
চলি। এই বলে ওঝা চলে যায়। সেদিন রাত থেকে আর কোনো সমস্যা হয় নাই আমার আব্বু আম্মুর। কারোরই কোনো সমস্যা এরপর থেকে আর হয়নি। কি ভাবছেন ঘটনা শেষ? বাকিটা শুনবেন না? ঘটনার মধ্য প্রান্তে আছি আমরা, শুনতে থাকুন। সেদিনের পর প্রায় 5-6 মাস কোনো সমস্যা হয়নি আমাদের পরিবারের সাথে। আব্বু আম্মু কয়েকদিনের মাঝেই দাদু বাড়ি ফিরে আসেন। বাসায় ফিরে আমার নানু বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো দাদু বাড়িতে জানানো হয়নি। কিছুদিনের মাঝে খবর আসে আমি আম্মুর গর্ভে এসেছি। বাসার সবাই খুশি, কিন্তু এই খুশির ওপর এমন একটা ভাটা পড়তে যাচ্ছিল যা আমাদের পরিবারের জীবন বদলে দিতে যাচ্ছিল। একদিন আমার আব্বু সন্ধ্যেবেলা কাজ শেষ করে বাসায় ফিরে আম্মুকে বললেন, রহিমা, বুকে খুব ব্যথা হইতেছে, মনে হইতেছে কেউ সুই ফুটাইতেছে আমার বুকে, দম আটকায় যাইতেছে। আমার আব্বুর এই কথা শুনে আম্মু ভাবলেন হয়তো সারাদিন কাজ করার ফলে আব্বু একটু অসুস্থ হয়ে গেছেন। তাই আব্বুকে সরিষার তেল মালিশ করে আম্মু আব্বুকে খাবার খেতে বলেন। কিন্তু আমার আব্বু সেদিন আর কিছু না খেয়ে ঘুমাবার জন্য শুয়ে পড়েন। মধ্যরাতে আম্মু আব্বুর মুখ থেকে কিছু আওয়াজ শুনতে পান। ওটা আব্বুর গলার আওয়াজ ছিল না কোনো মতেই বলে আম্মুর ধারণা। আওয়াজগুলি ছিল কিছুটা এমন, ও আমার শিকার, ওকে আমি নেব, তুই না, আমি আমি। এরপর উনি অন্য মহিলার আওয়াজে বলছিলেন, আপনার প্রতিশোধ আমি নিয়ে নেব, ও আমার। এরপর আমার আব্বু বলছিলেন, তোর এত বড় সাহস, আমার গ্রাস নিতে চাস? এই বলে আব্বু নাকি এক ঝটকায় বিছানা থেকে উঠে পাশে থাকা হ্যারিকেন বাতির কাঁচ দেয়ালে বাড়ি দিয়ে ভাঙলেন, আর হ্যারিকেনের ভেতর থেকে কেরোসিনের তেল নিজের পায়ের ওপর ফেলে হ্যারিকেনের সলতের আগুন নিজের পায়ে লাগিয়ে দেন। এরপর আব্বু হাসতে হাসতে বলেন, দেখ দেখ দেখ, আমার শিকার, তোর সাধ্য নেই আমার শিকার কেড়ে নেয়ার। এসব দেখে আমার আম্মু চিৎকার করতে থাকেন আর দৌড়ে দরজা খুলে বাড়ির সবাইকে ডেকে আনেন আর পানি এনে দ্রুত আব্বুর পায়ে ঢেলে আগুন নিভিয়ে দেন। এরপর আব্বু মেঝেতে পড়ে যান আর তীব্র ব্যথায় চিৎকার করতে থাকেন। কখনো নিজের হাত, কখনো নিজের পা, কখনো নিজের মাথায় হাত দিতে থাকেন। মনে হচ্ছিল যেন উনি ওনার হাত, পা আর মাথায় খুব ব্যথা অনুভব করছিলেন। এর কিছুক্ষণ পর আব্বু অজ্ঞান হয়ে যান। এরপর আব্বুর পায়ে হলুদ লাগিয়ে আব্বুকে বিছানায় তুলে অনেক চেষ্টা করে ওনার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে আব্বু বলেন, ও ফিরে এসেছে, আমাকে নিয়ে যাবে, ওনাদের নিয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না। আব্বুর মুখে সব কথা শুনে আব্বুকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। আব্বু কিছু বলে না। এরপর আমার আম্মু কাঁদতে কাঁদতে সবাইকে নানু বাড়ির ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে আমার দাদু বাড়ির সবার চোখ কপালে উঠে গিয়েছিল। পরের দিন সকালে আমার দাদু আমার চাচাকে নিয়ে নানু বাড়ি যান আর সব ঘটনা জানেন। এরপর আমার নানু বাড়ির মাধ্যমে আবার সেই ওঝার খোঁজে যান সবাই। আবার 2-3 গ্রাম পাড়ি দিয়ে সেই ওঝার কাছে গেলে ওঝাকে আর খুঁজে পাওয়া যায় না। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলে ওনারা বলেন যে প্রায় 5-6 মাস আগে একদিন সন্ধ্যায় ওঝার ঘর থেকে ওঝার চিৎকার শুনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু সে একজন ওঝা তাই ভয়ে কেউ তার বাড়িতে যাননি। পরের দিন ওঝার বাড়ির সামনে গেলে দেখা যায় ওঝার লাশ তার বাড়ির উঠোনের সামনে পড়ে আছে। ওঝার গলাটা ছিল কাটা, অর্থাৎ তাকে জবাই করে মারা হয়েছে। এসব শুনে আমার নানু আর দাদুরা চিন্তায় পড়ে যান। ওনারা ভাবতে থাকেন, আল্লাহ, এই কোন সমস্যায় ফেলেন আমাদের, কি করব আমরা এখন? ভাবতে ভাবতে আমার নানু আমার দাদুকে বললেন, বিআই সাহেব, চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, উনি কিছু করতে পারেন। এরপর সবাই মিলে পরের দিন ইমাম সাহেবের কাছে যাবেন বলে ঠিক করেন। সেদিন রাতের বেলা আমার দাদু বাড়িতে আব্বুর সাথে আবার কিছু ঘটনা ঘটে। আব্বুর ঘরে সেদিন আমার দাদি আর আমার আম্মু ছিলেন আব্বুর খেয়াল রাখার জন্য। আমার আম্মু আব্বুর পায়ে বাতাস করে দিচ্ছিলেন আর দাদি পাশে বসেছিলেন। রাত বাড়তেই আব্বু হঠাৎ হাসতে শুরু করলেন আর উঠে আম্মুর কানের কাছে কিছু একটা বললেন, যা, ওকে পরেই নেব, আগে বাকিদের নেই, তারপর ওই শয়তানের কাছ থেকে নিয়ে যাব, আমাকে দেয়া কাজ আমি করবই, 2-3 মাস আছে, আর দিন গুনতে থাক। এই কথা বলে আমার আব্বু আমার আম্মুর গালে জোরে একটা চর বসিয়ে দেন। এত জোরে চর মেরেছিলেন আমার আব্বু যে আমার আম্মু ছিটকে বিছানা থেকে নিচে পড়ে যান।
আমার দাদি এসব দেখে চিৎকার করতে থাকলে সবাই রুমে এসে দেখে আমার দাদি আর আমার আম্মু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর আমার আব্বু বিছানায় বসে নিজের পুড়ে যাওয়া পা থেকে চামড়া খুলে খুলে খাচ্ছে আর হাসছে। এই দৃশ্য দেখে সবাই থমকে গিয়েছিল সেদিন। ধরাধরি করে আমার আম্মু আর দাদিকে রুম থেকে বের করে এনে আব্বুকে রুমের ভেতরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে সবাই চলে যান। আম্মু আর দাদি জ্ঞান ফিরলে ওনারা সবাইকে বলেন যে একটু আগে কি ঘটেছিল। আম্মু আর দাদির কথা শুনে সবাই ঘাবড়ে যান, সিদ্ধান্ত নেন আম্মুকে আর আব্বুর সাথে রাখবেন না, কারণ আম্মুর প্রেগন্যান্সিতে আব্বুর সাথে রাখাটা এখন বিপজ্জনক। এরপর সবাই আব্বুর রুমে গিয়ে দেখেন যে আব্বু ঘুমাচ্ছেন। পরদিন সন্ধ্যাবেলা আমার দাদু আর নানু কাঁদতে কাঁদতে মসজিদের হুজুর আর হুজুরের এক বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে ফেরত আসেন। ওনাদের কান্নার কারণ জানতে চাইলে আমার নানু আমাদের বলেন, গতকাল রাতের বেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তখন আমার ছোট ছেলের রুম থেকে অমানবিক চিৎকার ভেসে আসে। সবাই ভয়ে ভয়ে ঘুম থেকে ওঠার পর ওর ঘরের সামনে গিয়ে ওকে আওয়াজ দেই, কিন্তু ভেতর থেকে এমন আওয়াজ পাই যে কেউ মনে হয় মরে যাচ্ছে। পরে দরজা ভেঙে ঢুকে দেখি আমার ছেলেকেও জবাই করে মাটিতে ফেলে রেখেছে। আরো কষ্ট পেয়ে মরেছিল তখন। আমি এখন কি করব? কি হবে আমাদের? গ্রামের মানুষের এই লাশ কি দেখানো যাবে? এই জন্য কি সবাই মিলে তাড়াতাড়ি করে আমার ছেলেকে কবরে নামিয়ে আসলাম? পরিবারের ওপরে কি বিপদ শুরু হয়েছে আল্লাহ জানে। এই কথা শুনে আমার আম্মু চিৎকার করে কাঁদতে থাকেন, আর আমার মামার নাম ধরে চিৎকার করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। কিন্তু এরপরও আমার নানু আর দাদুর কঠোরভাবে ওনাদের কাজ চালিয়ে যান দুইটি পরিবারকে বাঁচাতে। রাতের বেলা হুজুরদের ঘরে বসে আমার আব্বুর মাছ ধরতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে ওঝার আর গত 2 দিনের সব ঘটনা খুলে বলেন। এরপর হুজুর বলেন, দেখেন, আমি এইসব বেশি বুঝি না। আমার বন্ধু আসছে, ও কবিরাজি করে অনেক বছর, ওই কিছু করতে পারে। এরপর হুজুরের বন্ধু সব শুনে বলতে লাগলেন, আপনারা না জেনে না বুঝে কাকে দিয়ে চিকিৎসা করালেন? ওই লোক তো কালো জাদুকর, সে তো আপনাদের উপরে কালো জাদু করেছে। ধূপবাতি ছাই যেসব পুরুষ মানুষের কপালে লাগিয়েছে তাদের বলি চায় সে। আর ওই জিন খুব শক্তিশালী ছিল, তাই ওর ছেলেকে ওঝা মেরে ফেলে। আর ছেলেকে মারার ছুরির ভয় দেখিয়ে আর পুতুলে লাগানো ছেলের রক্ত দিয়ে ওঝা ওই জিনকে বশ করতে চেয়েছিল, কিন্তু পারছিল না। এদিকে তার 7টা বলি লাগবে কোনো সাধনা পূর্ণ করতে। তাই যেই 7 জনের মাথায় ছাই লাগানো ছিল তাদের বলির ভার অন্য এক জিনের উপরে দেয় সে। কিন্তু তার বলি শুরু হবার আগেই ছেলে হারানো ওই জিন ওঝাকেই মেরে ফেলে। আর এখন অনেক দেরি হয়ে গেছে। আপনাদের জামাইয়ের ওপরে ছেলে হারানো জিন আর ওই বলির দায়িত্ব দেয়া জিন দুজনের ভর। একজন বলি চায় আর একজন চায় প্রতিশোধ। আমি সবাইকে বাঁচাতে পারবো না। এক জিন তাড়াতে গেলে আর একজন ক্ষতি করবে, কেউ না কেউ ক্ষতি করবেই, এটা একেবারে নিশ্চিত। আমাকে মাফ করেন, আপনারাই বলেন কাকে আমি বাঁচাবো। হুজুরের বন্ধুর কথা শুনে 2 পরিবারের সবাই কোনো কুল কিনারা পাচ্ছিল না। একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে, আরো 6 জনের জীবন এখন মৃত্যু পথে। সেদিন রাতে শোকাবহ 2 পরিবারের কেউ ঘুমোতে পারল না। গভীর রাতে আবার আব্বু হেসে ওঠেন, ঘুমের মাঝখানে বলেন, একটা গেছে, 6টা বাকি, নিয়ে যাব। পরক্ষণে আবার বলে ওঠেন, ওকে আমি নিতে দেব না, তুই ওকে নিতে পারবি না। এই সব বলে আমার আব্বু বিছানায় বসে পড়েন, আর হ্যারিকেনের আলোতে সবাই দেখতে পান যে আমার আব্বুর চোখের 2 মণি বিপরীত দিকে সরে গেছে, অর্থাৎ ডান চোখের মণি ডান কানের দিকে চলে গেছে এবং বাম চোখের মণি বাম কানের দিকে। এই দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে উঠে পড়েন। এরপর সবাই দেখলেন আমার আব্বুর মুখ থেকে ওনার দাঁত খসে পড়ছিল এক এক করে। এসব দেখে আমার নানু আর স্থির থাকতে পারলেন না। উনি হুজুরদের ঘরে গিয়ে ওনাদের বললেন, আমার মেয়ের জামাইকে বাঁচান, আমার মেয়ে গর্ভবতী, বাচ্চাটার জন্য ওকে বাঁচান। নানুর এই কাকুতি মিনতি শুনে হুজুর বললেন, আপনার মেয়ে জামাইকে বাঁচানো সব থেকে কঠিন, ওকে বাঁচানো যাবে কিনা নিশ্চিত করে বলতে পারছি না। এই কথা শুনে আমার নানুর আকুল অনুরোধে আগামীকাল কাজ করতে বসবেন বলে জানান হুজুররা। এরপর দিন সন্ধ্যাবেলা হুজুররা আমার আব্বুর ঘরে কাজ করতে বসেন। হুজুরদের জিজ্ঞাসা করা হয় যে কেন সকালবেলা বসছেন না ওনারা, সন্ধ্যাতেই কেন? ওনারা উত্তর দেন, ফজরের পরের সময় মানুষের আর মাগরিবের পরের সময় জিনদের, তাই জিনদের ওই সময়েই বন্দি করতে হয় যদি করতে পারি। সন্ধ্যাবেলা কাজের আগে হুজুররা কিছু জিনিস জোগাড় করে রাখতে বললেন, যেগুলো ছিল লাল সাদা কালারের 3টা মোমবাতি,
আমাদের নানুর বাড়ির সামনের মাটি, আব্বুর মাছ ধরার পুকুর পাড়ের সামনের মাটি, 3 কিলোমিটারের মাঝে 3 পুকুরের পানি, কাফনের কাপড়, একটা খাসি, 2টা মোরগ আর একটা বড় আয়না সহ আরো কিছু জিনিস। সবকিছু আনা হলে সন্ধ্যায় হুজুররা আব্বুকে নিয়ে বসলেন। আব্বুর নাকের নিচে হুজুরের সুগন্ধি আতর লাগিয়ে দেন আর বলেন জিনেরা সুগন্ধি পছন্দ করে, তাই এই আতর লাগানো, এতে হাজির হবার সম্ভাবনা বেশি থাকে। এরপর হুজুরেরা 3 বার একটি আয়াত উচ্চারণ করেন। আয়াত উচ্চারণের পরে সাদা, লাল, কালো মোমবাতি একে একে জ্বালান। এরপর বললেন, বশির হাওলাদারকে যে 2 জন পেরেশান করেছে তাদের 2 জনকে আমার সামনে ডাকছি, যেখানেই থাকেন আপনারা চলে আসুন আর আমাদের সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। এরপর হুজুরেরা একটি সাদা কাগজে কিছু একটা লিখে জিকির করতে থাকেন। কিছুক্ষণ পর ঘরের ভেতরের জিনিসগুলো মনে হচ্ছে ভাঙতে শুরু করলো আর ঘরের দরজা প্রবল বাতাসে বাড়ি খেতে লাগলো প্রচন্ড শব্দে। এরপর হুজুররা আব্বুকে প্রশ্ন করলেন, বল কি চাস তোরা? এরপর আমার আব্বু হাত পা ছড়াছড়ি করতে লাগলেন আর বলতে লাগলেন, তুই কেন এসেছিস? এটা আমার শিকার। পরক্ষণে আবার বলতে লাগলেন, আমাকে ওর বলি নিয়ে যেতে হবে, ও আমার শিকার। এরপর নানাভাবে আব্বু বলছিলেন, না 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 আমার। এরকম বাকযুদ্ধ চলছিল। মনে হচ্ছিল আব্বু নিজেই যেন নিজের সাথে ঝগড়া করছেন। এরপর হুজুররা আব্বুকে ধমক দিয়ে বলেন, তোরা কি চাস বলবি নাকি বন্দি করব? তখন আব্বু বলে উঠলেন, আমার প্রতিশোধ চাই। পরক্ষণে আবার বলে ওঠেন, আমার বলি চাই। এরপর হুজুররা বললেন, দেখ তোরা যা চাচ্ছিস তা হবে না, শুধু শুধু এই মানুষটাকে কষ্ট দিবি না, ওর পা পুড়িয়েছিস কেন, করব বন্দি? এরপর আব্বু বললেন, আব্দুল হুজুর আর রফিক কবিরাজ, তোদের 2 জনের নারী নক্ষত্র সব আমি জানি, নাক গলাস না, মরবি। তোদের মসজিদ থেকে আরেকজন আসছিল না, ওকে জিজ্ঞেস করিস আমি কে। ও তো ভয়ে পালিয়ে গিয়েছিল, তোদের কিন্তু পালানোর সুযোগ দিব না। এই কথা শুনে হুজুরা সহ উপস্থিত সবাই ভয় পেয়ে যান, কিন্তু ভয় সামলে হুজুরা বলেন, তোরা কি যাবি নাকি বন্দি করব? এরপর আব্বু বলেন, না, পারলে কর, দেখি তোর কত ক্ষমতা। এই কথা বলার পরেই আব্বুর 2 চোখের মনি আবার 2 পাশে চলে যায়। আব্বু হাসতে হাসতে বলেন, তোরা 2 জন হুজুর ওকে বাঁচাবি? এই বলে আব্বু কাঁদতে লাগলেন আর বললেন, কোথায় ছিলি যখন আমার ছেলেকে ওরা জবাই করলো? কোথায় ছিলি? এখন আর লাভ নেই, আজ হোক কাল হোক নিয়ে যাব। আব্বুর এই অবস্থা দেখে সবাই ভয়ে একেবারে চুপসে যাচ্ছিল। এরপর হুজুরা নানুকে সেই বড় আয়নাটা আনতে বললেন। আমার নানু আর দাদু আয়নাটাকে একটি কাপড় দিয়ে ঢেকে আনলেন আর আমার আব্বুর সামনে রাখলেন। হুজুররা কাপড়টা একটু সরিয়ে কাপড়ের ভেতর দিকে আয়নায় অনেক কিছু লেখালেন আর আব্বুর দিকে আয়না ফিরিয়ে দিয়ে কাপড় সরিয়ে দিলেন। এরপর আগে থেকে আনা পুকুরের পানি আর মাটি একত্রে মিশিয়ে আব্বুর চারপাশে একটা বৃত্ত এঁকে দেন আর এরপর আব্বুকে বলেন আয়নার দিকে তাকাতে। আব্বু কিছুতেই তাকাতে চাচ্ছিল না আয়নার দিকে, তাই হুজুররা একটা লাঠি দিয়ে আব্বুকে আঘাত করলেন। এরপর আব্বু হঠাৎ চোখ খুলে আয়নায় নিজেকে দেখে মাটিতে বসে চরম কষ্টে দাপাদাপি করতে লাগলেন। এমন ভাবে দাপাদাপি করছিলেন মনে হচ্ছিল কোনো মাছকে পানি থেকে তুলে এনে মাটির উপরে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পর আব্বু হাত পা মোচড়াতে মোচড়াতে অজ্ঞান হয়ে যান আর হুজুরেরা দোয়া পড়া থামিয়ে আব্বুর হাতে একটা তাবিজ বেঁধে দেন। এরপর ওনারা মাটি দিয়ে আঁকা বৃত্তের এক কোণা খুলে দেন। হুজুরেরা বলেন, বলে দেওয়ার দায়িত্বে থাকা জিনটা আপনার জামাইকে কিছু করতে পারবে না, কিন্তু বাকি যাদের মাথায় ছাই লাগানো হয়েছিল তাদের কথা বলতে পারছি না। আর ছেলে হারানো জিনটাকে আটকাতে পারছি না, ও খুব শক্তিশালী। আয়নায় যে আয়াত লিখেছি এর থেকে বড় কোনো কাজ আমাদের জানা নেই, মাফ করবেন, আমাদের জ্ঞান এর থেকে বেশি নয়। তাবিজের জন্য হয়তো বেশি সমস্যা করতে পারবে না, কিছুই তেমন করতে পারবে না। আর এই আয়না এমন জায়গায় পুঁতে রাখবেন যেন কেউ না পায়। আয়নায় পুরোপুরি বন্দি না করতে পারলেও সেই বলির জিন এই আয়নার আয়াতের ওপর নিজেকে রেখে দুর্বল হয়েছে, তাই জামাইকে ছেড়ে চলে গেছে। এই আয়নায় লেখা আয়াতে সে দুর্বল হলেও নির্মূল হয়নি। যদি এই আয়না কেউ ব্যবহার করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। আর খাসি আর মুরগি জবাই করে গ্রামের মানুষকে খাওয়াবেন, সদকা দিবেন, দোয়া কালাম পড়বেন, বাকি আল্লাহর ইচ্ছা। এই বলে সেদিন রাতেই হুজুরেরা আমাদের বাসা ত্যাগ করেন। হুজুরের কথা মতো আয়না কোনো এক জায়গাতে পুঁতে রাখা হয়, গ্রামের গরিব দুঃখীদের খাওয়ানো হয় আর হুজুরও দেখানো হয়, কিন্তু সব শুনে কেউ কাজ করতে রাজি হননি। এরপর 2-3 মাস কেটে যায়। আমার নানু 2 মামা 2-3 মাসের মধ্যে
মারা যান। আমার নানু মাঠে কাজ করার সময় হঠাৎ বুকে হাত দিয়ে প্রচন্ড ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাঠে পড়েই মারা যান। আর আমার এক মামা পুকুরে গোসল করতে নেমে আর ফিরে আসেনি। ওনার লাশ আজও খুঁজে পাওয়া যায়নি। আমার আরেক মামা বাসার ছাদের ছন মেরামত করতে গিয়ে অসাবধানতায় উঠোনে রাখা বটির ওপর পড়ে মারা যান। আর বাকি দুজনও কোনো না কোনো কারণে মারা যায়, কেউ অসুখে হয়ে তো কেউ অ্যাক্সিডেন্টে। এভাবে আমার নানুর বাড়ি থেকে ৬টি প্রাণ হারিয়ে যায় কালো ছায়ার গ্রাসে। আর আমার জন্মের আগেই আমার আব্বুর পায়ের পোড়া অংশ থেকে পচন ধরে আব্বুও মারা যান। আমার আব্বু মারা যাবার আগে ওনার সব দাঁত উঠে গিয়েছিল, চুল উঠে গিয়েছিল, চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আর ওনার কান দিয়ে পোকা বের হতো হরেক রকমের। এরপর আমার আম্মু আমাকে নিয়ে শহরে আমার আম্মুর চাচাতো ভাইয়ের বাসায় চলে আসেন। সেখান থেকে আমার পড়াশোনা আর যাবতীয় সবকিছু হয়। আমার আম্মু নেই আজ 11 মাস। আমার আম্মুর ইচ্ছা ছিল আমার বিয়ে দেখে যাবার, তাই আম্মু আমাকে যখন বিয়ের কথা বলেছিলেন আমি আর মানা করতে পারিনি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আম্মু আমাকে এই সব ঘটনা বলেছিলেন। আমার আম্মুকে আমি সবসময় ভয়েই জীবন কাটাতে দেখেছি। ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠতেন, বাচ্চাদের মতো কাঁদতেন, খুব কষ্ট পেতেন। কেন পাবেন না? কম তো দেখেননি জীবনে। আল্লাহ এমন কঠিন পরীক্ষা যেন আর কাউকে না দেন। এই এক ঘটনার ফলে বাবার আদর কি হয় আর কেমন হয় তা আমি বুঝতে পারিনি। বাবাকে কোনোদিন চোখে দেখতেও পাইনি আমি। কষ্ট লাগে এসব ভাবতে। আর আমি একটি জিনিস সবাইকে বলতে চাই যে কোনো পুরাতন দোকান থেকে আর যাই কিনুন, আয়না বা কোনো বাক্স কিনবেন না। অনেকে এইসব কিনে অনেক সমস্যার সম্মুখীন হন। তাই সবার কাছে এই একটা অনুরোধ রইল। এই বলে দোলাপু ওনার ঘটনা শেষ করলেন। ঘটনা শুনে দোলাপুর হাজবেন্ডকেও দেখলাম কেমন উদাসীন আর ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছেন। এরপর আমরা ফুচকার দোকানের বিল মিটিয়ে পার্কে চলে আসি। রাত 9টা বেজে গিয়েছিল ঘটনা শেষ করতে করতে। খুব বেশি বড় হয়ে যাবে ভেবে ঘটনার কিছু অংশ আমি সংক্ষেপ করে ফেললাম। আশা করি আপনারা আমাকে এজন্য ক্ষমা করবেন। ঘটনা শুনে আমিও ভয় আর কষ্ট দুটোই পেয়েছি। আসলে এই সব ঘটনা শুনে সেগুলোর শেষে একটা স্যাটিসফ্যাকশন থাকে, যাক অন্তত সমস্যা সমাধান হয়েছে, এখন সবকিছু ঠিক আছে। কিন্তু এই ঘটনাটি শুনে আমি ভয় কষ্ট দুটোরই স্বাদ পেয়েছি। 7টা জীবন চলে গেছে। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘটনাটি শুনেছি, লিখেছি আর শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লেগেছে জানি না, ভালো লাগলে জানাবেন, আর না লাগলেও জানাবেন আমাদের। আজ এতটুকুই। আবার কোনো নতুন এপিসোডে নতুন সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ভূত এফএম। আগুনের মতো একবার লেগে গেলে আর নেভে না। মনদানিতে রাখা সুগন্ধি লোবানে, তাই ভয়ের ছোঁয়া লাগলেই নিমিষে তা দপ করে জ্বলে ওঠে, তারপর ছড়িয়ে পড়ে চারিদিকে। ভূত এফএম, আমরা আছি আপনার সাথে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি সেই দিনটার কথা কোনোদিনও ভুলতে পারবো না। আমার বয়স তখন 14 কিংবা 15 হবে। সেবার প্রচন্ড ঠান্ডা পড়েছিল। ঘন কুয়াশায় প্রায়শই ঢেকে থাকতো সমগ্র পরিবেশটা। তাই শীতের ঠেলায় আর বাইরে খেলতে যায়নি। বড় আপু, চাচাতো বড় ভাইয়া, ছোট বোন সবাই মিলে বাসার উঠোনেই খেলছিলাম। যারা গ্রামের মানুষ তারা আশা করি বৌচি, কানামাছি, ধরাগুডু এই সমস্ত প্রভৃতি খেলা চিনবেন। আম্মু ও আব্বু পাশে বসে চা খাচ্ছিলেন। তখনও স্যাঁতস্যাঁতে বিকেলটা সন্ধ্যার কোলে ঢলে পড়েনি। এমন সময় হঠাৎই পাশের বাঁশঝাড়টা
কেঁপে উঠল। আঁতকে উঠে সেদিকে তাকাতে যাব, তার আগেই দেখলাম খেলাধুলার মাঝে হঠাৎই বড় আপু চিৎকার করে বলে উঠল, বাঁচাও বাঁচাও, আম্মু আমাকে বাঁচাও, ও আমাকে নিয়ে যাবে, ওই যে ও এসেছে, ও ছাড়বে না আমাকে। এই বলে ছুটে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আতঙ্কে জোরে জোরে কাঁদতে লাগলো। আমরা সবাই ভয়ে হতবাক হয়ে গেছি। ব্যাপারটার আকস্মিকতায় আতঙ্কে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আম্মু আব্বু রীতিমতো চমকে উঠেছেন। আম্মু পরিস্থিতি সামাল দিতে আরো একটু শক্ত করে আপুকে জড়িয়ে ধরে সান্ত্বনা ও আদর মাখানো কণ্ঠে জিজ্ঞেস করেন, ভয় নেই মা, ভয় নেই, দেখো তুমি আমার বুকেই আছো, ভয় পেও না মা, তোমাকে কে নিয়ে যাবে? পাগলি মা আমার, আমি তোমার আব্বু, আমরা তো এখানেই আছি। অথচ আম্মুর কথা শেষ হতে না হতেই আপু অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবাই ধরাধরি করে আপু, তোমাকে কে নিয়ে যাবে? পাগলি মা আমার, আমি তোমার আব্বু, আমরা তো এখানেই আছি। অথচ আম্মু আসেই বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলেন। অবস্থার অবনতি দেখে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারবাবুকে ডাকতে যান। ডাক্তারবাবু এসে প্রেশার চেক করে বলেন, ও কিছু না, প্রেশারটা ফল করার ফলে মাথাটা ঘুরে গেছে, আর শরীরটাও দেখছি ভালো দুর্বল, তাই হয়তো ভয় পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আজকাল যা পড়াশোনার চাপ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, 1 সপ্তাহ খেলেই ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তারবাবু চলে যায়। আরো কিছুক্ষণ পর মাগরিবের আজানের পবিত্র ধ্বনি পাশের জানালা দিয়ে ভেসে আসে। এদিকে লক্ষ্য করলাম আপু ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছে। সবাই আপুকে নিজেদের মতো করে, না শেষ না। তখন আমরা কেউই পারদ আঁচ করতে পারিনি, শুধু এটুকুই বলবো ভাইয়া, কেবল শুরু। সম্ভবত 2015, আজ থেকে 7 বছর আগের ঘটনা। এখানে বলে রাখি, আমার বড় আপুর নাম রুমা। কলেজে ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে পড়তেন। কলেজটির জনপ্রিয়তার জন্য সকলেই চিনবেন, তাই নাম বলা অনাবশ্যক। সেদিনের সেই অস্বাভাবিকতার পর থেকে আর তেমন কিছু ঘটেনি। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। একদিন দুপুরে খাবারের পর গ্রাম বাংলার চিরপরিচিত ঐতিহ্য অনুযায়ী ভারী খানিক বাদে পাশের ঘর থেকে আব্বুর ঘোর নিদ্রায় নাসিকা গর্জনও শোনা যাচ্ছিল। আমি স্বভাব মতো বিছানায় গা ভাসিয়ে আম্মুর ফোনটা নিয়ে গেম খেলছিলাম। আমার ছোট বোন রুমি হাতে মেহেদি দেওয়ার জন্য একটি মেহেদির প্যাকেট নিয়ে রুমা আপুর ঘরের দিকে যায়। ঘরে ঢুকতেই রুমি আতঙ্কাচি দিয়ে কাটছে, মাথার চুলগুলো সামনের দিকে ঝুলে আছে, মুখটা দেখা যাচ্ছে না। আপু পড়তে বসার মতো ঝুঁকে ঝুঁকে ভয়ঙ্কর শব্দ করে কি সব অচেনা ভাষায় কথা বলছে। ছোট্ট রুমি হয়তো সেই বয়সে ওই বিভীষিকা আঁচ করতে পারেনি, তাই একটু কৌতূহলী হয়ে এক পা করে আপুর দিকে এগিয়ে যায়। কি হয়েছে, তোমার জামা কাটছো কেন? আর আপু কি বলছো বিড়বিড় করে? রুমির ভাষ্যমতে এরপর যা ঘটে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আপু রুমির দিকে তাকাতেই রুমি ভয়ে শিউরে ওঠে। চোখ দুটো বিভৎস রকমের লাল, মনে দুটো প্রায় উল্টোনো। একটি হাড় হিম করা গর্জন করে সজোরে রুমিকে, আমাকে চোখ উল্টে ভয় দেখিয়ে মারছে। আম্মু খেয়ে দিয়ে রান্নাঘরের কাজ গুছিয়ে সবে একটু শুতে যাচ্ছিলেন। রুমা আপুর ঘর থেকে রুমির কান্নার আওয়াজ শুনে চেঁচাতে চেঁচাতে আপুর ঘরের দিকে যান। দেখছি মেয়ে দুটা আমাকে শান্তি দিবে না। রুমা, কি হয়েছে? ছোট বোনকে মারছিস কেন? আম্মু রুমা আপুর ঘরে ঢুকতেই বিস্ময়ে হাঁ দিকে যেই না পা বাড়িয়েছেন, অমনি আপু হাড় কাঁপানো রক্ত হিম করা মতো গর্জন করে ওঠে। আম্মু আতঙ্কে কয়েক পা পিছিয়ে এসে আব্বুকে চিৎকার দিয়ে ডেকে ওঠেন। আব্বু তৎক্ষণাৎ ছুটে এসে সেই দৃশ্য দেখে অবাক। আমরা কেউ তেমন কোনো ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কিছু আঁচ করিনি। আব্বু একরকম বিরক্ত হয়ে শব্দ শুনে হাত ধরার ফলে আপু হঠাৎই তার ভয়ঙ্কর মুখটা বিভৎস মণিবিহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে সজোরে যেভাবে আব্বুকে ধাক্কা মেরে ফেলল তা সত্যিই অলৌকিক ব্যাপার। সেই ধাক্কায় আব্বু ছিটকে এসে দরজার চৌকাটে বাড়ি খেয়ে ব্যথায় কুঁকিয়ে ওঠেন। কিন্তু তা কি করে সম্ভব? শারীরিক ক্ষমতা কোনোভাবেই অর্জন করা সম্ভব না। কোনো ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কিছু যে ঘটতে চলেছে তা আন্দাজ করতে পারছিলাম। আব্বু কোনো মতে আমাকে ধরে উঠতেই আমি আব্বুর কথা মতো দৌড়ে গিয়ে বড় আব্বু ও চাচাকে ডেকে নিয়ে আসি। বড় আব্বু ও চাচা এসে সমস্ত ঘটনা শুনে হতবাক হয়ে যান। এরপর মিলে রুমা আপুকে
ধরলেন। একজন 17 বছরের কিশোরী রোগা মেয়েকে একসাথে 3 জন সুঠামদেহী পূর্ণবয়স্ক পুরুষ মানুষ ধরে সামলাতে পারছেন না। 15 বা 20 মিনিট এরকম ধাক্কাধাক্কির পর আপু হঠাৎই জ্ঞান হারায়। সবাই আতঙ্কিত অবস্থায় ভেতরে ভেতরে যে কোনো কিছু অতি ভাবা সেই কাজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাস ঠিক করতে করতে আসরের আজান দিয়ে দেয়। এরপর নামাজ পড়ে মাইক্রোবাসের জন্য অপেক্ষা করতে থাকি। কেন জানি না আমাদের গ্রামেরই মাইক্রোবাস, অথচ আসতে বেশ দেরি করে। অবশেষে আলহামদুলিল্লাহ মাইক্রোবাস আসতেই রওনা দিলাম সিংড়া হাসপাতালের উদ্দেশ্যে। ঘন কালচে সবুজ অন্ধকারাচ্ছন্ন প্রান্তরের বুক চিরে আমাদের মাইক্রোবাস এগিয়ে চলেছে। খানিক হঠাৎ একটি বিলের পাশে আসতেই দেখি গাড়ি যেন আর এগোতেই চায় না, খালি ঝাঁকুনি দিয়ে থমকে থমকে যায়। আমরা সবাই অবাক, ভ্রমটা কাটে এর ডাকে। আমি উদ্বিগ্নের সহিত জিজ্ঞেস করে উঠলাম, মামা কি হলো, এমন কেন হচ্ছে? ড্রাইভার বিস্ময়ের সাথে বলে উঠল, ভাইয়া কি হচ্ছে বুঝছি না, এরকমটা সম্ভব না, তেল ভর্তি গাড়ি, আর আপনাদের এখানে আসার আগে গাড়ি সার্ভিসিং করা ছিল, তাই তো আপনাদের এখানে আসতে দেরি হয়েছিল, গাড়ি পুরাই ওকে আছে। সিংড়া হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের গেটে ঢুকতেই একটা ব্যাপার লক্ষ্য করলাম, সবাই আচম্বিতে একে অপরের দিকে তাকাতে লাগলাম। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই মাইক্রোবাস স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। সবকিছু ঠিকই আছে, যেন কিছুই হয়নি। এদিকে আশ্চর্যজনকভাবে আপুও দেখি সুস্থ স্বাভাবিক, পাগলামির চিহ্নই ছিল না। তাই ডাক্তার শুধু কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সেই ঘটনার পর মাসখানেক তেমন কিছু ঘটেনি। এটা ঠিক, আপু মাঝে মাঝে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ত, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু হয়নি। এরপর আপুর পরীক্ষা শুরু হয়। একদিন পরীক্ষা দেবার জন্য আপু নাটোর যাচ্ছিল। সেই সময় প্রায়শই অজানা কারণে আপু দুর্বল থাকত, তাই আম্মুও সাথে যান। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম করে হাসি মুখে তাকে বিদায় দিলাম। আমি বারান্দায় বসে কিছু পড়ছিলাম। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ দেখি আম্মু আপু ফিরে এসেছেন। আঁখ ধন্ত হয়ে এসে আম্মু উঠানে থাকা একটি চেয়ারে বসে হাঁপাতে থাকেন। আমি তাড়াতাড়ি রুমিকে হাঁক দেই পানি দেবার জন্য। দেখি দুজনের চোখে মুখে আতঙ্কের ছাপ। আমি উদ্বিগ্নের স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু, তোমরা ফিরে এলে কেন? আপুর পরীক্ষার কি হলো? তোমরা যাওনি পরীক্ষা দিতে? আপু নির্বাক হয়ে আম্মুর পাশে দাঁড়িয়ে ভয়ে চাচা চাচি বড় আম্মু একে একে এসে পাশে দাঁড়িয়েছেন। তারাও জানতে চান কি হয়েছে, কিন্তু আম্মু তখনও থম মেরে বসে আছেন। আব্বুও বাজার থেকে ফিরে এসে দেখে অবাক। এরপর আমাদের অনেক জোরাজুরিতে আম্মু বলতে শুরু করলেন, আমরা যখন ভ্যানে চড়ে রণবাঘার দিকে যাচ্ছি, বাঁশের ব্রিজের কাছে চাকার নিচে চলে যাচ্ছিলাম, কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ বাঁচিয়েছে, তাই বেঁচে ফিরেছি, ওই জন্য আর না গিয়ে ফিরে আসলাম। বড় আম্মু আপুকে একটু পানি খেতে বলে। আপু পানি খেয়ে ঘরে চলে যায়। সবাই তো চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে সবকিছুই বুঝতে পারছিলাম না। এত কিছুর মাঝে ছোট চাচি হঠাৎই বলে উঠলেন, বিরাজের কাছে যাই, নাম মোহাম্মদ আব্দুল কাদের। সেখানে পৌঁছে দেখি একজন বয়স্ক মানুষ উঠোনে বসে কি যেন পড়ছেন। আমাদের দেখে বসতে বললেন এবং আপুকে জিজ্ঞেস করলেন, মা তোমার নাম কি, কিসে পড়ো, কোথায় লেখাপড়া করো? আপু ধীর স্বরে একে একে নিজের নাম, কিসে পড়ে, কোথায় পড়ে বললে, মা তোমার মতো আমারও 2টা মেয়ে ছিল, ঠিক তোমার বয়সী হবে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমি তাদের বাঁচাতে পারি না। আমার ছেলেটাও পঙ্গু হয়ে যায়। ভাইয়া, কিভাবে কবিরাজের মেয়ে 2টো মারা যায় ও তার একমাত্র ছেলে পঙ্গু হয়ে যায়, সেই ঘটনা ইনশাল্লাহ অন্য একদিন বলবো। পুনরায় ঘটনায় ফেরা যাক। আরো বেশ কিছুক্ষণ কথোপকথনের পর কবিরাজ মশাই আব্বুর কাছে জানতে চাইলেন, আচ্ছা এখন বলুন তো ঠিক কি হয়েছে, কে আমার এই মাটাকে বিরক্ত করছে? আব্বু, পর ইনশাল্লাহ আপনাদের বাসায় যাব, আপাতত পানি পড়া ও তেল পড়া নিয়ে যান। এই 3 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেবেন, আর এই তেল চোখে মুখে মাখিয়ে দেবেন এবং এই পানি পড়া একটু মাথায় ছিটিয়ে দেবেন এবং খাইয়ে দেবেন। আপনারা এখন বাসায় চলে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা বাসায় আপু যে ঘরে থাকে সেই ঘর ঘুরে দেখলেন, আর কি যেন পানির মতো ছেটাতে লাগলেন। অবশেষে বসার ঘরে এসে গম্ভীর ও ধীর স্বরে বললেন, আপনারা কি ভেবেছেন
আমি বলবো এখানে কোনো জিন আছে, তাই তো? আমি সমগ্র বাসায় আবে জমজমের পানি ছিটালাম। যদি কোনো জিন থাকতো তাহলে লাফালাফি করত, অথচ কাউকে তো দেখতে পেলাম না। আপনারা একটা কাজ করেন, কিছু মোমবাতি ও আগরবাতি নিয়ে আসেন, আর আজকে আপনাদের বাসায় আমার থাকার ব্যবস্থা করেন। আমি আজ রাতটা এখানে থাকবো। আম্মু আমাদের গেস্ট রুমে কবিরাজের থাকার ব্যবস্থা করলেন। কবিরাজ এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া সেরে আনুমানিক 9:30 নাগাদ একে একে সবাইকে ডাকেন। আব্বু, আম্মু, বড় আব্বু সহ আমরা সবাই ওনার রুমে ঢুকলাম। ঘরে ঢুকতেই কবিরাজ বললেন যে মোমবাতি ও আগরবাতি নিয়ে আসতে। এরপর আরো গম্ভীর এবং নিচু ধীর স্বরে বললেন, আমি আসনে বসবো, খবরদার আমি না ডাকা পর্যন্ত যাই হোক না কেন কেউ এই ঘরের দরজা খুলবেন না। এই বলে আমাদের সবাইকে বের করে দিলেন। মিনিট 45 পর দরজা খুলে সবাইকে ভেতরে আসতে বললেন। সবাই ভেতরে গিয়ে একটা বিষয় লক্ষ্য করে চমকে যায়। দেখি কবিরাজের চোখে মুখে ভয়ের ছাপ। কবিরাজ আতঙ্কের স্বরে বললেন, আপনাদের মেয়েকে কোনো জিন ধরে নাই, বরং তার থেকেও খারাপ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে। তাও সে কালো জাদু নয়, সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কালোকে বলে মাসনা। এই বলে কবিরাজ থেমে পাশে রাখা পানির গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেলেন। আর সবাই হাঁ করে শুনছি, কারোর কিছু বলার সাহস হচ্ছিল না। অবশেষে ছোট চাচা বলে উঠলেন যে, এটা কেমন জিনিস? কবিরাজ গ্লাসটা পাশে রেখে বলতে শুরু করলেন, মাসনা হলো এমন একটা খারাপ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটা কারোর ওপর করলে তার মৃত্যু নিশ্চিত। কারণ এটা কেউ করে মাছের ওপর, কেউ করে পাখির ওপর, আবার কেউ করে পশুর ওপর ইত্যাদি। যখন ওই মাছ বা পাখি বা পশুটি যখন মারা যায় তখন তার ওপর ব্ল্যাক ম্যাজিক যে করা হয়েছে সেও মারা যায়। এর বেশি কিছু এখন বলতে পারছি না, কিন্তু আমার ওস্তাদ হয়তো এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন। আমি কালই যাব, চিন্তা করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমার 2টা মেয়েকে হারিয়েছি, আমি এই মেয়ের কোনো ক্ষতি হতে দেব না ইনশাল্লাহ। পরের দিন সকালে কবিরাজ কোনো মতে নাস্তা করে বেরিয়ে পড়লেন। এরপর 5 দিন কবিরাজের কোনো খবর নেই। এই 5 দিন যে কত কষ্টে গেছে তা শুধু আমিই জানি, আমরা জানি। আমাদের সবচেয়ে পছন্দের মানুষ কেমন যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, তার চোখে দেখার মতো নয়। এই 5 দিন আমাদের খাওয়া দাওয়া ঘুম, আমাদের সবার মনে একটু আশার আলো দেখা দেয়। 5 দিন পর কবিরাজ ফোন করেন। আব্বু ফোনটা ধরলে ওপাশ থেকে কবিরাজ বলেন, আমি আগামীকাল আপনাদের বাসায় যাব, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। কবিরাজের কথা শুনে আমরা সবাই একটু শান্তি পেলাম, কিন্তু মন থেকে ভয়টা তখনও পুরোটা কাটেনি। যাই হোক, অনেক জায়গায় গেছি, শেষে রাজশাহীতে আমার ওস্তাদের বাসায় যাই। এরপর ওস্তাদ আর এক জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে দেখি একজন 60 বছর বয়স্ক লোক, সাদা দাড়ি, সাদা চুল, জব্বা পরিহিত, দালানে বসে কিছু একটা পড়ছিলেন। আমি গিয়ে তাকে সালাম জানাতে প্রত্যুত্তরে দৃঢ় রাশভারী কণ্ঠে ওয়ালাইকুম সমস্ত ঘটনা খুলে বললাম, এবং এটাও বললাম যে মাসনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সেই বয়স্ক মানুষটি মাসনা ব্ল্যাক ম্যাজিকের নাম শুনে অচম্বিতে আমাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করেন, সত্যি কি মাসনা করা হয়েছে? আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? আমি শিওর মানুষটি হঠাৎই উঠে পড়ে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে চলে গেলেন। খানিক বাদে ভেতর থেকে একটি পুরনো কিতাব নিয়ে এসে পাতা উল্টাতে উল্টাতে বিষণ্ণ স্বরে বললেন, এটা এমন একটা ব্ল্যাক ম্যাজিক যার বহু শতাব্দীর পূর্বে প্রচলন ছিল। এই কালো জাদু কোন শত্রুকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার জন্য করা হতো, আর এই জাদু কাটা প্রায় অসম্ভব। কারণ এটা যে সমস্ত মাছ, পাখি বা পশুর উপর করা হতো পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। যেমন মাছের উপর করা হলে মাছকে নদীতে ছেড়ে দিত, পাখির উপরে করা হলে পাখিকে উড়িয়ে দেয়া হতো, পশুর উপরে করলে পশুকে বনে ছেড়ে দেয়া হতো। আর যেহেতু এই সমস্ত প্রাণীদের পাওয়া যেত না, তাই ওই কালো জাদু কাটানো ছিল বালির ঝিপির মধ্যে সূঁচ খোঁজার মতো। ফলে যে মানুষটির উপর কালো জাদুটি করা হয়েছে সে ধীরে ধীরে শুকিয়ে মারা যেত। এখন এই মেয়ের ওপর কোনো প্রাণীর দ্বারা মাসনা করা হয়েছে কিনা তা দেখতে হবে। আমাকে একটা দিন সময় দিন, কাল বলে দেব।
আমরা বিদায় নিয়ে চলে আসি ওস্তাদের বাসায়। পরদিন যেতেই দেখি ওই হুজুর দালানে পায়চারি করছেন। আমাদের দেখে কিছুটা উৎসাহের সহিত বললেন, মেয়ের কপাল ভালো যে সেই নাপাক মানুষ কোনো মাছ, পাখি বা পশুর উপরে মাসনা করে নাই। ওই মেয়ের চুল, শরীরের স্পর্শ লাগা মাটি, রক্ত রঞ্জিত কাপড় ও আরো কয়েকটি জিনিস দিয়ে একটা পুতুল বানিয়েছে এবং ওই পুতুলের ওপর মাসনা করা হয়েছে। এখন ওই পুতুলটি তারা কোনো একটি তালার ওপর লুকিয়ে রেখেছে। এখানে বলে রাখি, তালা বলতে আমাদের গ্রাম্য বাংলা ভাষায় চিলে কোঠা বোঝায়। এরপর আমরা ওই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আবারও ওস্তাদের বাসায় ফিরে আসি। তারপর আমার ওস্তাদের থেকে মাসনা নষ্ট করার সমস্ত উপায় জেনে নিয়ে বিদায় নিয়ে আপনাকে ফোন করে সোজা এখানে চলে আসলাম। এই বলে কবিরাজ থামলেন। এরপর একটি আয়াত ধীরে ধীরে আউড়ে আবারও বলতে শুরু করলেন, আপনার একটা কালো মোড়ক, কাফনের কাপড়, লোহার পেরেক জোগাড় করবেন এবং একটি পুকুর যার 7টি ঘাট থাকতে হবে, সেখান থেকে 8টি কলস ভর্তি করে আনবেন। প্রথম 7টি কলস এক এক করে 7টি ঘাট থেকে ভর্তি করবেন এবং 8ম কলসটি 7 ঘাটের পানি মিশিয়ে ভর্তি করবেন। বাকি সব জিনিস যে কোনো সময়ে ব্যবস্থা করলেও এই কলস ভর্তি পানির ব্যবস্থা কিন্তু রাতের 3য় প্রহরে করতে হবে, অর্থাৎ রাত 1টা থেকে 3টার মাঝে। তখন আব্বু বলেন যে তিনি একাই পানি নিয়ে আসবেন। আপনার কি মনে হয় আপনি একা পানি নিতে যাবেন? ওই শয়তান আপনাকে জীবিত ফিরে আসতে দেবে না। অন্তত পক্ষে 3 জন যাবেন। আর হ্যাঁ, একে অপরের হাত ধরে থাকবেন, খবরদার হাত ছাড়বেন না। পুকুরের কাছে গেলেই আমাকে ফোন দেবেন। এরপর একটি নির্দিষ্ট দিনে গভীর রাতে আব্বু, আম্মু, আব্বুর বন্ধু, চাচা 3 জন মিলে পানি আনতে আমাদের এলাকার পার্শ্ববর্তী চৌগ্রামের একটি নামকরা পুকুরের উদ্দেশ্যে যান। রানী পুকুর নামে সমগ্র রাজবাড়িতে বিখ্যাত এই পুকুরটি। এই পুকুর নিয়েও অনেক অলৌকিক ঘটনা আছে, সেসব না হয় আর একদিন বলবো। যাই হোক, মূল ঘটনায় ফিরি। আব্বু ও বাকিরা যতক্ষণে সেখানে পৌঁছালেন ততক্ষণে রাত্রি ধীর নিকষ অন্ধকারে ঘনীভূত হচ্ছিল। আব্বু বললেন, আমরা পুকুরের ওখানে পৌঁছে কবিরাজকে ফোন দেই এবং বলি যে আমরা পুকুরের পাড়ে এসে গেছি, এখন কি করব। ওপাশ থেকে কবিরাজ বলেন যে ফোন যেন আমাদের 3 জনের মধ্যে প্রথম জনের কানে ধরা থাকে, আর মাঝের জন যেন শক্ত করে 2 জনের হাত ধরে থাকে এবং শেষের জন উত্তর দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কলস ভর্তি পানি তুলবে। এইভাবে সবকটা কলস ভর্তি করতে হবে। কবিরাজের কথা মতো 4টা কলস ভর্তির সময় তেমন কিছুই ঘটেনি, শুধু মাঝে মধ্যে পাতার মচমচ আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ আমাদের আশেপাশের ঝোপের আড়ালে সন্তর্পণে আমাদের অনুসরণ করে হাঁটছে। এছাড়া গাছের ডালের আড়ালে রাতচরা পাখির ডানা ঝাপটানি ছাড়া আর তেমন কিছু ঘটেনি। ব্যাগরাটা ঘটে 5 নম্বর কলস থেকে। পানি ভর্তি করে কলসটা তোলার সময় মনে হলো যেন আগের 4টার চেয়ে অনেক বেশি ভারী, তাও কোনো রকমে তুললাম। 6 নম্বর ঘাটে গিয়ে যখন পানিতে নামলাম তখন কেন জানি পানিটা হঠাৎই বরফের মতো ঠান্ডা লাগলো। ঠান্ডার পরিমাণ এতটাই ছিল যে শরীরে একরকম কাঁপুনি দিয়ে ওঠে। কলসটা হাত থেকে ছিটকে পানিতে পড়ে যায় এবং ভেসেই যাচ্ছিল মাঝ পুকুরের দিকে। সঙ্গে সঙ্গে ওরা ওপর থেকে চিৎকার করে ভ্রমটা কাটায়। এরপর কলস ভর্তি করার জন্য পানিতে ডুবিয়েছি। হঠাৎ আতঙ্কে আঁতকে উঠি। মনে হলো আমার পাও কলসিটাকে যেন কেউ নিচের দিকে টেনে ধরছে। যেহেতু আমরা একে ওপরের হাত ধরেছিলাম তাই একটু কষ্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সজোরে এক ঝাড়া মেরে একরকম লাফ দিয়ে পাড়ে উঠলাম। সঙ্গে সঙ্গে ঘাটের থেকে একটা বিশাল ঘাই দিয়ে দত্তাকার কোনো একটা কিছু লাফ দিয়ে সাঁতরে মাঝ পুকুরে চলে যায়। সেই ঘায়ের দ্বারা সৃষ্ট জলোচ্ছ্বাসে আমি তো ভিজলামই, বাকিরাও প্রায় ভিজেই যায়। যেহেতু কবিরাজ ফোনেই ছিলেন তাই আমাদের কথোপকথন আন্দাজ করে চিৎকার করে বলে ওঠেন, এখানে আর এক দণ্ড দাঁড়াবেন না। শয়তানটা চেয়েছিল আপনাকে টেনে নিয়ে যেতে, পারে নাই। যত তাড়াতাড়ি সম্ভব বাকি কলসগুলো ভর্তি করে বাসায় ফিরে যান। 7 নম্বর ঘাটে পৌঁছাতেই পানিতে নামার সাহস হচ্ছিল না, আর ওরাও নামে না। অগত্যা কি করা যায়, মেয়ে তো আমাকেই নামতে হলো পানিতে। যেই না পানিতে নেমেছি মনে হলো আবারও কেউ আমার পা জড়িয়ে ধরেছে। কোনো মতে কলস ভর্তি করে ওপরে উঠলাম। এরপর ওপরে উঠতে যাব এমন সময় মনে হলো অদৃশ্য অন্ধকার আড়াল থেকে কেউ আমাকে জোরে ধাক্কা দিল। পানিতে পড়েই যাচ্ছিলাম। একে অপরের হাত ধরে রাখাতে সে যাত্রায় বেঁচে যাই। এরপর 8 নম্বর কলসটি যেহেতু 7 ঘাটের পানি অল্প অল্প করে ভরতে হবে, আবারও পুকুরে এক চক্কর দিয়ে ভয়ে ভয়ে 7 ঘাটে নেমে অল্প অল্প পানি নিয়ে কলসটি কোনো রকমে ভর্তি করে বাসায় ফিরে আসি। সর্বমোট
3 থেকে 4 দিন লাগে সবকিছু জোগাড় করতে। দিন 6 পর হঠাৎই রুমা আপুর ঘর থেকে গালাগালি ও জিনিসপত্র ছুঁড়ে ভাঙার শব্দ শুনে সবাই গিয়ে দেখি ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আপু চাকু দিয়ে নিজের হাত কাটছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং কি যেন বিড়বিড় করে বলছে। সবাই ধরাধরি করে আপুকে ঘরের বাইরে এনে মাথায় পানি দিয়ে দেয় এবং কবিরাজকে খবর দেয়া হয়। যথাসময়ে কবিরাজ এসে আপুর অবস্থা দেখে বলেন, সে তো বুঝতে পারছে যে তার দিন শেষ হয়ে আসছে, তাই তো মেয়েটিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আপু চেয়ারে বসেছিল, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে এবং ফ্যাঁস ফ্যাঁসে গলায় একটা কর্কশ হাসি দেয় এবং কাঁধে উদ্দেশ্য করে বলে উঠল, এই মেয়ের কপাল ভালো যে আমাকে বানিয়েছে, এই মেয়েকে মারার জন্য পাঠিয়েছে। সে ভুল করে আমাকে চোখ দেয়নি, চোখ দিলে আগে যে আমাকে বানিয়েছে তাকেই মারতাম, তারপর তোকে ও এই মেয়েকে মারতাম। এই মেয়েকে তো 2-3 দিন মারার চেষ্টাও করেছি, কিন্তু আমি যে অন্ধ দেখতে পাই না, তাই বেঁচে গেছে। কেন মনে নাই ওই যে ওড়নাটা চাকার সাথে প্যাঁচ দিয়ে বাসের নিচে চাকার নিচে ফেলতে চেয়েছিলাম, আর এইবার হাত কেটে। কিন্তু তোদের কপাল ভালো, আমি দেখতে না পাওয়ার জন্য ঠিক করে কাটতে পারি নাই। চোখটা যে কেন দিল না। এই সমস্ত কথা বলতে থাকে এবং সে পুকুর ঘাটেও যে সবাইকে ডুবিয়ে মারতে চেয়েছিল সেটাও সে বলতে থাকে। কবিরাজ সবকিছু শুনছিলেন। খানিক বাদে দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন, আচ্ছা, সময় পেলে মারিস, তার আগে বল কে তোকে বানিয়েছে এবং পাঠিয়েছে। আপুর ভেতর থেকে আবারও শয়তানটা বলে ওঠে, আরে যদি তাকে চিনতাম বা জানতাম যে কে আমাকে বানিয়েছে তাহলে প্রথমে তাকেই মারতাম। কেন যে আমাকে চোখ দিল না? কিন্তু আমি তো অন্ধ, কিভাবে বলবো? কবিরাজ পানের বোটা আনতে বললেন। চাচা পানের বোটা আনলে কবিরাজ তেল পড়া আর কি সব মিশিয়ে আগুন ধরালেন। তারপর আপুর নাকের কাছে ধরলেন আর তেলটি 2 আঙুল দিয়ে আপুর চোখে লাগালেন। এরপর আবে জমজমের পানি মাথায় ছিটাতেই আপু অজ্ঞান হয়ে যান। এরপর আম্মু চাচি আপুকে ধরে ঘরে নিয়ে গেলে কবিরাজ আব্বুকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল এই বছরের মাঝের দিকে। আব্বু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, রুমা যখন নাটোরে পড়তো তখন কিছু বখাটের ছেলে ওর পেছনে লাগে, ডিস্টার্ব করে, এমনকি প্রেম প্রস্তাবও দেয়। রুমা প্রথমের দিকে এড়িয়ে গেলেও পরে একরকম বিরক্ত হয়ে প্রিন্সিপালকে বলে দেয়, ফলে স্যার তাদের খুব মারে। এরপর এর প্রতিশোধ নেবার জন্য ওরা 3 বন্ধু মিলে রুমার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে রুমা সেটা বুঝতে পেরে কোনো মতে পালিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে সে সব খুলে বললে আমার বড় ভাই, রুমার বড় আব্বু, আমাদের এলাকার সহসভাপতি, তিনি নাটোর কলেজে গিয়ে ওই ছেলে ও ওই 3 বন্ধুকে গাছের সাথে বেঁধে আলকাতরা মুখে মাখিয়ে লোকজন নিয়ে খুব মারধর করেন এবং পরবর্তীতে তাদেরকে কলেজ থেকে বের করে দেয়া হয়। তারপর থেকে তাদেরকে আর দেখা যায়নি। এটুকু বললেন আব্বু এবং থামলেন। কবিরাজ বললেন, এবার বুঝতে পারছি প্রতিশোধ নেবার জন্য এমন জঘন্য কাজ তারাই করেছে। আমাদের হাতে কিন্তু সময় নেই, যা করার আজকের মধ্যে করতে হবে। আমি যা যা আনতে বলেছিলাম এনেছেন তো? আব্বু হ্যাঁ সূচক মাথা নাড়তে কবিরাজ বলেন যে 4 জন মাদ্রাসার ছাত্র ঠিক করে রাখতে, যারা আজান দিতে পারে। তারপর তিনি উঠে পড়েন। কবিরাজ যাওয়ার পরপরই আসরের আজান দেয়। আসরের নামাজ পড়ে আব্বু ও চাচা যায় আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসায়। হুজুরকে বললে প্রথমে হুজুর ছাত্রদের দিতে রাজি হন না, কারণ তাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। তাই অনেক বোঝানোর পর 4 জন সাহসী ছাত্রদের ঠিক করে দেন এবং বলেন যে ঈশার নামাজ পড়ার পর তারা আসবে। আমাদের সবার মনে তখন অন্যরকম একটা আতঙ্ক কাজ করছিল, কারো যেন কোনো ক্ষতি না হয়। ঈশার নামাজের পর কবিরাজ চলে আসেন এবং আম্মুকে পানি পড়া ও তেল পড়া দিতে বলেন। যে পানি আপুকে খাওয়াতে ও তেল হাতে, মুখে, চোখে, মাথায় লাগিয়ে দিতে বলেন এবং একটি বিশেষ চাদর গায়ে দিয়ে আপুকে ঘুমাতে বলেন, কারণ উনি যখন এই কাজগুলো করবেন তখন যেন আপুর কোনো সমস্যা না হয়। কবিরাজ বলেন, আপাতত মা সুন্দর একটা ঘুম দিক, আর এই সুযোগে আমরা বাড়ির 4 কোণায় 4টি গর্ত করব এবং রুমার ঘরের 4 কোণায় 4টি গর্ত করুন, 1 হাঁটু করে, যত তাড়াতাড়ি সম্ভব। গর্ত করা হয়ে গেলে কাফনের কাপড়, জবাই করা মোরগের তাজা রক্ত এবং পেরেক নিয়ে আসতে বলেন। কাফনের কাপড়, রক্ত, পেরেক আনতে কবিরাজ কাফনের কাপড়ে রক্ত দিয়ে কি যেন সব লেখেন। তারপর 8টি ভাগ করে 8টি পেরেক মাথায় তাবিজ ও কাপড় দিয়ে বাঁধলেন। তারপর 4 জন ছাত্রকে অভয় দিয়ে বাড়ির 4 কোণে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকিয়ে আজান দিতে বললেন এবং আবারও বললেন, যা হবার হোক, তোমরা আজান থামাবে না। আজান শেষ হলে আবারও শুরু করবে। যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ না হচ্ছে তোমরা আজান থামাবে না।
যদিও ভুলবশত কেউ থামো তাহলে কোনো বড় ক্ষতি হতে পারে, অনেক ভয় দেখাবে, আটকানোর চেষ্টা করবে, কিন্তু তোমরা থামবে না বাবারা, তোমরা ভয় করো না, কিছু হবে না ইনশাল্লাহ। তারপর চারজন বাড়ির 4 জায়গায় দাঁড়িয়ে আজান শুরু করে। প্রথম গর্তে একজন 1 কলস পানি দেওয়ার পর চাচা ও চাচার বন্ধু পেরেক পুতল। এইভাবে একে একে 8টি কলস 8টি গর্তে দেওয়ার পর পেরেক পোতার পর আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলাম। পেরেক পোতা ঠিকঠাক ভাবে হয়ে যাওয়ার পর 4 জন ছাত্রকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যতক্ষণে আব্বু বিদায় জানালেন ততক্ষণে রাত্রি প্রায় 12টা। কবিরাজ বললেন, আপাতত ঘুমিয়ে পড়েন, কাল কথা হবে। সকালে কবিরাজ নাস্তা করে বললেন, আপাতত সেই শয়তানকে দুর্বল করেছেন তিনি, এখনই সব শেষ হয়নি, শেষ ইনশাল্লাহ হবেই, তবে আপাতত ইলিশ মাছ, গরুর গোস্ত ও শালিক পাখি যেন বাসায় না আনা হয়, আনলে সমস্যা হতে পারে, এটুকু বলে কবিরাজ চলে যান। তারিখটা ঠিক মনে নেই, তবে কবিরাজ চলে যাওয়ার 3-4 মাস পর বোধহয় আম্মু ব্যারাক স্কুলে পড়াতেন। আম্মু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তখন 10টার মতো বাজে। হঠাৎ করে রুমা আপুর ঘর থেকে হুড়োহুড়ি ধস্তাধস্তির শব্দ ভেসে আসে। শব্দ শুনে ছুটে গিয়ে তিনি দেখেন যেটা রীতিমতো আমার হাত পা কাঁপতে থাকে। রুমা আপু মাছ কাটা আঁশ বটি দিয়ে আমার ফুফাতো বোন লাকি আপুর গলায় ধরে আছে এবং কর্কশ কণ্ঠে বলছে, আমি তোকে বলেছিলাম আমার কাজ না করে দিলে এই আঁশ বটি দিয়ে তোর গলাতে কোপ দেব। আমি দৌড়ে যেতেই আপু গলায় থাকা তাবিজগুলো ছিঁড়ে ছুঁড়ে মারে এবং বটি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমি কোনো মতে পালিয়ে আম্মুকে ডাকতে যাই। আম্মুকে ডেকে এনে দেখি ঘরের দরজা বন্ধ, লাকি আপু বাইরে থেকে দরজাটা শক্ত করে ধরে রেখেছে। আম্মু আতঙ্কে কয়েক মুহূর্ত থমকে যান, ভ্রমটা কাটে ঘরের ভেতর থেকে রুমা আপুর বিভৎস চিৎকারে। সঙ্গে সঙ্গে আব্বুকে ফোন দেন। আব্বু আম্মুর কথা মতো কবিরাজের সঙ্গে করে বাসায় আসেন। কবিরাজ এসে সমগ্র পরিস্থিতি দেখে বলেন, আমাকে একটু তেল দিন এবং 1 গ্লাস পানি দিন, আজকে একে শেষ করব, এর হাত পাও ভেঙে ফেলবো। পানি ও তেল এক জায়গায় করে কবিরাজ কি যেন একটা শেকড় মিশিয়ে আমার আম্মুকে বললেন যে উনি যখন এই তেল আপুর চোখে মাখাবেন তখন আম্মু যেন আর একটু তেল তার মাথায় মাখিয়ে দেন, আর ইশারায় চাচিকে বলেন উনিও যেন এখান থেকে একটু তেল নিয়ে আপুর হাত পায়ের ওপর দিক থেকে নিচের দিকে মাখাতে থাকেন। এই প্রক্রিয়া কয়েক মুহূর্ত চলার পর রুমা আপু কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে ওঠেন, আমার হাত পা ভেঙে দিল, কে আমাকে বানালো, কেন আমাকে বানালো, আর যদি বানালোই তাহলে চোখ দিল না কেন? কবিরাজ হঠাৎ আপুর গলায় তাবিজ না দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এর গলায় তাবিজ কই? তখন আমি বলি যে আপু তাবিজগুলো খুলে আমার দিকে ছুঁড়ে মারে। কবিরাজ সেগুলো আনতে বলেন, আমি এনে দেই। কবিরাজ তা খুলে দেখে ছাই ছাড়া কিছুই নেই। কবিরাজ ধীর স্বরে বলেন, বুঝতে পেরেছি কি হয়েছে। আচ্ছা বলো তো লাকিমা, রুমা মা তোমার উপর এত ক্ষিপ্ত কেন, আর তোমাকে কিছু খাইয়েছে? লাকি আপু ভয়টা তখনও কাটেনি, একটু আগে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। ভীত কণ্ঠে তিনি বললেন, আমি বারান্দায় বসে আছি, এমন সময় রুমা আমাকে ডাক দেয় এবং বলে, আপু কড়কড়া মাখিয়েছি, খাবে? এখানে বলে রাখি, কড়কড়া হচ্ছে রাত্রির বেঁচে থাকা ভাত যেটা ফ্রিজে রাখা হয় এবং সকালে লবণ ও মরিচ দিয়ে মাখানো হয়, তাকে গ্রাম বাংলায় কড়কড়া বলে। যাই হোক, লাকি আপু বলতে থাকেন, এমনিতে 4-5 মাস কিছুই হয়নি, তাই মনে করেছি যে রুমা হয়তো সম্পূর্ণ সুস্থ, তাই নির্দ্বিধায় তার ঘরে চলে যাই। গিয়ে দেখি সুন্দর করে কড়কড়া মাখা, সাথে মচমচে করে ভাজা 2টো ইলিশ মাছের চাকা। ইলিশ মাছের কথা শুনেই কবিরাজ আচমকা চেঁচিয়ে ওঠেন, ইলিশ মাছ? এখানে ইলিশ মাছ এলো কোত্থেকে? কারা এনেছে ইলিশ মাছ? এই বাসায় না ইলিশ মাছ, পাখি, গরুর গোস্ত আনা মানা করেছিলাম, কি তাই তো? তবুও আমার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইলিশ মাছ কেন এনেছেন আপনারা? আপনারা কি চান না আপনাদের মেয়ে সুস্থ হোক? আম্মু নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনায় চোখের পানি মুছতে মুছতে বললেন, আসলে এতদিন সুস্থ থাকায় ভেবেছিলাম মেয়েটা হয়তো সেরে গেছে, তাই বাজার থেকে ইলিশ মাছ পাঠিয়েছে আমার বাবা, মচমচে করে 2 চাকা ভেজে দিয়েছি, তারপরে এই অবস্থা। কবিরাজ বললেন যে এমন ভুল যেন আর না হয় এবং সব ঠিক হয়ে গেলে উনিই বলে দেবেন কখন সবকিছু খাওয়া যাবে। এরপর কবিরাজ আবারও লাকি আপুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো মা, তারপর ঠিক কি হলো? রুমা কেন তোমাকে মারতে উদ্ধত হলো? লাকি আপু আতঙ্কের স্বরে বলতে লাগলেন, রুমা খেতে দেওয়ার পর আমি ভালো করে খেলাম, খাবার পর রুমা আমাকে চৌকির ওপর বসালো, তারপর সুন্দর করে বলল, আপু তোর পেট ভরেছে না, আর একটু খাবি? আমি বললাম যে না রে,
আর খাবো না, আমার পেট ভরে গেছে। রুমা তখন কৌতূহল ভরা মুচকি হাসি দিয়ে বলল, যেহেতু সে আমাকে খাইয়েছে তাই তার একটা কাজ করে দিতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ বল? রুমা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে, এরপর আচমকায় পেছন থেকে একটি আঁশ বটি বের করে হঠাৎই আমার গলায় ধরে। এই ঘরের 4 কোণায় 4টি পেরেক পোতা আছে, তা তুলে দে, তা না হলে এই আঁশ বটি দেখেছিস, এটা দিয়ে তোর গলা নামিয়ে দেব। আমি তোকে খাইয়েছি, এখন আমার কাজ করে দে, দে বলছি, তা না হলে মুন্ডুটা আলাদা করে দেব। পরিস্থিতিকে সামাল দিতে ভয়ে ভয়ে বলি, ঠিক আছে তুলে দেব, আগে বাইরে থেকে কোদাল নিয়ে আসি, কোদাল ছাড়া মাটি খুঁড়বো কেমন করে বল? এই বলে তড়িঘড়ি করে সোজা ঘরের বাইরে এসে দরজা আটকে দেই। এরপর নোমান ও মামি আসলে বাকিটা আপনারা সবাই জানেন। কবিরাজ সমস্ত ঘটনা শুনে গম্ভীরভাবে কিছুক্ষণ বসে ধীর স্বরে বলেন, আচ্ছা আজ আমি আসি, আপনারা কোনো চিন্তা করবেন না, এই শয়তানকে সম্পূর্ণ নষ্ট করার ব্যবস্থা করছি। তবে একে সম্পূর্ণ নষ্ট করতে এখন আরো 3-4 মাস লাগতে পারে, তাই দয়া করে যেগুলো নিষেধ করেছিলাম সেগুলো বাসায় তুলবেন না, আর এই 4 মাস সাবধানে থাকবেন। এই বলে কবিরাজ চলে যায়। এরপর আরো 5টা মাস কেটে যায়। মাঝে মধ্যে আপু হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠলেও আর তেমন কিছু ঘটেনি। একদিন আচমকাই কবিরাজ ফোন করে বলেন, যত তাড়াতাড়ি পারেন আপনারা মেয়ের বিয়ে দিয়ে দিন, সব ঠিক হয়ে গেছে, আমি তাকে নষ্ট করে দিয়েছি, যত তাড়াতাড়ি বিয়ে দেবেন তত ভালো। আচ্ছা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আর কিছু হবে না, তবুও যদি হয় সাথে সাথে আমায় ফোন দেবেন। এতটুকু বলে কবিরাজ ফোন রেখে দেন। তার কিছুদিনের মধ্যে রুমাপুর বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই এখন সুখে আছে এবং আল্লাহর রহমতে 2টা বাচ্চাও হয়েছে, একটি মেয়ে একটি ছেলে, দুজনেই মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। ভাইয়া সবই খুলে বললাম আপনাকে, এখন বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অভিমত। রাসেল ভাইকে আমার সালাম, আল্লাহ হাফিজ।